হাদিসের আলো আল কোরআনের শত্রুরা তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ, জিকির করতে করতে সামনে থেকে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে আল্লাহ শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের ফেরেশতারা শুনবে সকলে। আর বাইরে যারা আছে সকলে চলে আসেন। তারা যদি নবীর উম্মত হয়ে থাকি তাহলে নবীর ময়দান ছেড়ে অন্য কোথাও দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বিশ্ব নবীর এটা, এই মঞ্চটা নবিয়ানা মঞ্চ, এবং মাঠে যারা আসছে সব আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আর যারা আল্লাহর মেহমান তারা কতই না ভাগ্যবান। আল্লাহর মেহমান এত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার মেহমান যাদেরকে আমি কবুল করি, আমার ময়দানে আসার আগে 500 রাকাত নফল নামাজের সব তাদের আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে সব লিখে দিই। আল্লাহ বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ খাইছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আজকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে কোন জায়গায়? বাজার। সমস্ত বাজার, শুধু মাছ বাজার না, সমস্ত বাজার। কারণ এই বাজারের ভিতরে দেখা যায় বেপরোয়া নারী আছে। অনেকে অনেক লেভেলের কথা বলে, আপনাকে এমনভাবে গালি দেবে আপনি বুঝতে পারবেন না। সেখানে আপনি একটা কথা বলবেন, আপনার সাথে আপনি একজন বিসিএস অফিসার, বড় অফিসার, আপনাকে এমন ভাষায় গালি দিয়েছে, আপনার বডিগার্ড নাই সাথে। সেখানে আপনার শুনে চুপ করে আপনার সম্মান নিয়ে চলে আসতে হবে। কারণ দ্য ইগনোরেন্স অফ নলেজ ইজ নট এক্সকিউজেবল। তাদের মতো জ্ঞান নেই, তারা ইগনোর, ইলিটারেট। কিসের জ্ঞান নেই? মানুষের ভিতরে এই কিতাবের, বিশেষ করে বইয়ের জ্ঞান থাকার আগে আল্লাহর কোরআনের জ্ঞান থাকা উচিত।